সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেল ইউটিউব চ্যানেলে। তো প্রতিবারের মতো আমরা আজকেও নিয়ে এসেছি আমাদের নতুন একটি ক্লাস, আর সেটি হচ্ছে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন। এই কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন জিনিসটা কি, আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমে জেনে নিই কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন আসলে কি। আর আজকে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই, আমরা আগে টাইটেল থেকে শুরু করে প্রায় ৯-১০টা ক্লাস অলরেডি শেষ। তার টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, হেডিং অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, এই ক্লাসগুলো আমরা একে একে করে সবগুলো আপলোড দিছি। যারা এখন আমাদের ক্লাসগুলো দেখেন নাই তারা অতি মানে এই ক্লাসটা দেখার পরপরই আগে ১ নম্বর ক্লাস থেকে দেখা শুরু করবেন, যাতে আপনি সহজে বিষয়গুলো বুঝতে পারেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা শুরু করি আমাদের কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন কি এই টপিকটা। তো সহজ ভাষায় বললে, একই ওয়েবসাইটের একাধিক পেজ যখন একই বা কাছাকাছি একই কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করার চেষ্টা করে, তখন সেটাকে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বলে। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, আর আপনি ওই ওয়েবসাইটে একটা কিওয়ার্ড নিয়ে ২টা কন্টেন্ট পাবলিশ করছেন। হ্যাঁ, যেমন ধরুন এটা আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন। হ্যাঁ, আপনার এই নামের এই ওয়েবসাইটটাতে আপনি ডগ ফুড নিয়ে ২টা কন্টেন্ট পাবলিশ করছেন। হ্যাঁ, তাহলে ২টা কন্টেন্ট যখন আপনি একই কিওয়ার্ড নিয়ে, বা এখানে লিখেছেন ডগ ফুড, ৮টা লিখেছেন ডগ ফুড, দ্য মিটস, ধরুন এটা দিচ্ছেন কিওয়ার্ড। হ্যাঁ, এই পুরোটা কিওয়ার্ড দিচ্ছেন, আর একটা দিচ্ছেন শুধু ডগ ফুড, কিন্তু এই দুটোটা কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, এই দুটোটা কি প্রায় কাছাকাছি। কাছাকাছিও কি দেওয়া যাবে না। ডগ ফুড যেমন এটা একটা ডগ ফুড, আর একটা পেজ আছে আপনার তাও ডগ ফুড নিয়ে। আপনি কিন্তু টার্গেট করছেন ডগ ফুডকে, কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে কয়টা? ২টা। ২টা কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড কি? এই যে এই ফোকাস কিওয়ার্ডটা কি? এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ডগ ফুড। তাহলে এটা হচ্ছে কি কন্টেন্ট ক্যানিবালাইজেশন। তাহলে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি? সেটা হচ্ছে আপনার একই কন্টেন্টে, ধরুন আপনার ২টা কন্টেন্ট আছে, ২টা কন্টেন্টের মধ্যে একই কিওয়ার্ড আপনি ব্যবহার করছেন। যেমন পেজ, একটা পেজ আপনি ব্যবহার করছেন অন পেজ এসইও গাইড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আবার আপনি আরেকটা পেজে ব্যবহার করছেন অন পেজ এসইও টিউটোরিয়াল। হ্যাঁ, তাহলে এখানে আপনার মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে অন পেজ এসইও এই সার্ভিসটা। হ্যাঁ, তাহলে দুটোটা কি কাছাকাছি, গাইড আর টিউটোরিয়াল। হ্যাঁ, এই দুইটা জিনিস হচ্ছে কি মূল টার্গেটেড কিওয়ার্ড আপনার। হ্যাঁ, তাহলে গাইড টিউটোরিয়াল ওটা হচ্ছে ফোর সার্চ, কিন্তু প্রথমত আপনার অন পেজ এসইও, এখানে অন পেজ এসইও। তাহলে কি আপনার দুইটা কিওয়ার্ড যখন কাছাকাছি বা একই হবে, তখন সেটা হচ্ছে কি কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। তো দুইটা পেজই টার্গেট করছে অন পেজ এসইও। কি টার্গেট করছে? অন পেজ এসইওটাকে কিন্তু দুইটা পেজে টার্গেট করছে। তো এখন এটার ফলে কি সমস্যা হয়? ধরুন কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের ফলে কি সমস্যা হয় যখন দুইটা কন্টেন্ট আপনার একই কিওয়ার্ড টার্গেট করে, ২টা পেজ একই কিওয়ার্ড টার্গেট করি আপনি করবেন, তখন কি সমস্যা হইব? তখন গুগল কনফিউজড হয়ে যায় যে কোন পেজটাকে র্যাঙ্ক করাবে। মানে এইটাও অন পেজে সিও নিয়ে, এইটাও অন পেজে সিও নিয়ে, এইটাও অন পেজে সিও নিয়ে, তাহলে গুগল কোন পেজটাকে র্যাঙ্কিং করবে এটা নিয়ে গুগল কী হয়ে যায়? কনফিউজড হয়ে যায়। এর ফলে কি সমস্যা হয়? এর ফলে হয় কোনোটাই ভালো র্যাঙ্ক পায় না গুগলে। হ্যাঁ, বা র্যাঙ্ক বারবার পরিবর্তন হয়। তাহলে এই দুইটা সমস্যা মূলত হয়। তারপর হয় র্যাঙ্কিং পাওয়ার বাগ হয়ে যায়। যেমন আপনার যদি একটা কিওয়ার্ড থাকতো, শুধুমাত্র ধরেন আপনার দুইটা পেজের মধ্যে ২ রকমের কিওয়ার্ড থাকে। এখানে থাকতো অফ পেজ এসইও টিউটোরিয়াল। তাহলে এটা এই পেজটা অন পেজ নিয়ে থাকতো, এই পেজটা অফ পেজ নিয়ে থাকতো। তাহলে ২টা আলাদাভাবে র্যাঙ্ক করতো। কিন্তু এখন দেখা গেছে যে কেউ এই পেজটাতে গেল অন পেজ এসইও গাইড সম্পর্কে জানতে, কেউ টিউটোরিয়াল সম্পর্কে জানতে গেল। তখন কি হয়ে গেল? তখন র্যাঙ্কিং পাওয়ার ভাগ হয়ে যায়।
হ্যাঁ, যেমন কিছু মানুষ এখানে গেছে, কিছু মানুষ এখানে গেছে, ভাগ হয়ে গেছে। যখন আপনার অন পেজলি একটা পেজ থাকতো তখন সবাই কিন্তু একসাথে অন পেজে আসতো। অফ পেজে যাদের দরকার তারা অফ পেজে যাইতো। কিন্তু এখন কি হচ্ছে, কেউ এ পেজে যায়, কেউ এই পেজে যায়। কারণ ২ টাতে প্রায় সেম জিনিসই আছে। তাহলে এটা হচ্ছে কি, র‍্যাংকিং পাওয়ার ভাগ হয়ে যায়। আর এরপর হচ্ছে সিটিআর কমে যায়। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। যেমন আপনি এখানে লিখে সার্চ দিলেন টি-শার্ট, যেমন টি-শার্ট লিখে সার্চ দিলেন। হ্যাঁ? আপনি দেখলেন যে এখানেও মেন্স টি-শার্ট, এখানেও মেন্স টি-শার্ট থাকতো, এই যে মেন্স টি-শার্ট, এখানেও মেন্স টি-শার্ট। এখন এই পুরাটায় যদি একটাই থাকতো যদি মেন্স টি-শার্ট, তাহলে আমি ধরেন উপরেরটা আছে, আমি উপরেরটায় ক্লিক করতাম। হ্যাঁ? কিন্তু এখন যেহেতু ২ টা আছে, তখন আমার এটা না হয় এটা, আমি যেটাতে ভালো মনে করবো আমি ওটাতে ক্লিক, কেউ এটাতে করবো, কেউ এটাতে করবো, কেউ এটাতে করবো, কেউ আবার এটাতে করবো। তাহলে কি হয়েছে, ক্লিক থ্রু রেট, মানে এটাতে আমি যখন ক্লিক করবো, এটা হচ্ছে একটা কি ক্লিক থ্রু রেট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এর হচ্ছে এসইও ইফোর্ট নষ্ট হয়ে যায়, নষ্ট হয়। যেমন আপনি যত ভালো এসইও করেন, আপনার এসইও করছেন, আপনার এসইও স্কোর হচ্ছে কত, ১০০। যেমন এখানে আমরা এসইও শুরু করছি, এখানে আমাদের স্কোর হচ্ছে কত, 70, মানে ৭০। হ্যাঁ, কিন্তু আপনি যতই এসইও যতই ভালো করেন, কিন্তু যদি আপনার যদি কিওয়ার্ড ক্যানাবলাইজেশন থাকে, তাহলে এসইও ইফোর্ট যতই ভালো করেন কোনো লাভ হবে না, গুগল র্যাঙ্ক করাবে না। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার এক ওয়েবসাইটে মানে কোনো কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন আছে কিনা, বা একটা কিওয়ার্ড ২ বার ব্যবহার হয়েছে কিনা, বা ২ টা পেজে ব্যবহার করেছে কিনা, সেটা চেক করার জন্য আপনি সরাসরি গুগলে চলে যাবেন, গিয়ে লিখবেন চেক, এরপরে একটা কোলন দিবেন। না, প্রথমে লিখবেন গুগলে গিয়ে প্রথমে লিখবেন সাইট, সাইট লিখে একটা কোলন দিবেন, দিয়ে ওয়েবসাইট দিবেন। ওয়েবসাইটের পর এই যে ডবল কোটেশনের মধ্যে আপনি কি রাখবেন, কিওয়ার্ডটা রাখবেন, রাখি এন্টারে হিট করবেন। এন্টারে হিট করলে আপনি যদি দেখেন যে একটা পেজের লিঙ্ক আসছে, তাহলে আপনি কি মনে করবেন যে একটা পেজে যখন লিঙ্ক আসে তখন মনে করবেন যে না, আপনার যে কিওয়ার্ডটা নিয়ে টার্গেট করেছেন ওই কিওয়ার্ড নিয়ে মাত্র একটা পেজ আছে, তাহলে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন নেই। আর যদি দেখেন যে ২ টা ৩ টা ৪ টা পেজ আসছে, তাহলে মনে করেন যে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন আছে। আর এটা হচ্ছে আপনি গুগল থেকে। আর আপনি র্যাঙ্ক ম্যাথ যদি আপনি ব্যবহার করেন এসইও ক্ষেত্রে, র্যাঙ্ক ম্যাথ এসইওটা যদি ব্যবহার করেন, তাহলে আপনি সরাসরি এখানে দেখতে পাবেন, এই যে এপাশে ডান পাশে একটু নিচে আসবেন, এডিশনাল সেটিংয়ের মধ্যে যাবেন। এডিশনাল সেটিং দিতে গেলে এই যে নিচ থেকে দ্বিতীয়টা যে এখানে লেখা আছে কি, ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড, মানে আপনি এই কিওয়ার্ডটা, এই যে ফোকাস কিওয়ার্ড, এই যে ডগ ফুড, হ্যাঁ, এই যে এখানে এই যে ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ডটা ডগ ফুড, এই ডগ ফুড নিয়ে কি বলছে, ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড, মানে আমি অলরেডি এটা নিয়ে একটা কি কন্টেন্ট পাবলিশ করছি। তাহলে এখানে আমি যদি এখন যদি এটা যদি পাবলিশ করি, তাহলে এখানে আমার এখানে কি হয়ে যাবে, কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে চেক করাটা কি খুবই সহজ। এই যে নিচ থেকে এডিশনালের কত নাম্বার, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ নাম্বার পয়েন্ট, এডিশনালের ৮ নাম্বার পয়েন্ট। তাহলে আজকের ক্লাস আমরা দেখলাম যে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন জিনিসটা কি, এটা কি, কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন দেখলে কি কি সমস্যা হয়, তারপরে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন কিভাবে চেক করা হয়, আমরা আজকে এগুলো দেখলাম। তো যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে আপনি পরবর্তী ক্লাসগুলো আপনার থেকে মিস না হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।